সকলকে। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নেক্সট ভিডিও আমি বলেছিলাম যে বেসিক ফিডিং নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে মডিউল নাম্বার 2, এটা হচ্ছে মডিউল নাম্বার 1, ঠিক আছে। 1 নম্বর মডিউলে ছিল সেফটি, আর সেকেন্ড মডিউলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে 3টে লেভেল কোশ্চেন থাকবে, ঠিক আছে। 3টে লেভেল কোশ্চেনের মধ্যে তোমাকে সম্পূর্ণভাবে ডিটেলে আমি এই ভিডিওই ডিসকাস করব, ঠিক আছে। কি অফ পেপার বলে তোমাদের দেখবে কোনো অপশানগুলো, আর আমার ভিডিও দেখলে তুমি কোশ্চেনগুলো কিন্তু তুমি দাগ দিয়ে দিতে পারো নিজের যে এটা পিডিএফ করে নিতে পারো। পিডিএফ ঘরে যদি তোমাদের জেরক্স মেশিন থাকে বা অনলাইন যেখানে আছে সেখান থেকে তুমি এই পিডিএফটা বার করে নিতে পারো, ঠিক আছে। তো দেখো প্রথমেই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হুইচ ইজ দ্য মার্কিং মিডিয়া দ্য পয়জনস পশু পয়জনেস, ঠিক আছে। তো আমরা মার্কিং মিডিয়া আর ক্ষেত্রে যেই পয়জনেস যেটা থাকে সেইটা কিসের ক্ষেত্রে থাকে, সেটা হচ্ছে কপার সালফাইড, ঠিক আছে। তো তারপর হচ্ছে তারপর নেক্সট যেটা আছে হু ইজ দ্য প্রপার্টিস অফ মেটাল দ্যাট ক্যান বি অফ দ্য ড্রন ইনটু দ্য ওয়্যার উইথাউট দ্য রাপচার। তো বলছে হুইচ ইজ দ্য প্রপার্টি অফ দ্য মেটাল দ্যাট ক্যান বি অফ দ্য ড্রন ইনটু দ্য ওয়্যার উইথাউট রাপচার, মানে কোন কোন ধরনের প্রপার্টি আমরা উইথাউট রাপচারের ক্ষেত্রে, মানে আমাদের যে সমস্ত ওয়্যারগুলো থাকে বা ইলেকট্রিক ওয়্যার যে থাকে সেই ক্ষেত্রে যে প্রপার্টি ইউজ করে থাকি, সেটা কোন ধরনের প্রপার্টি আমরা ইউজ করে থাকি ওয়্যারের ক্ষেত্রে। তো উইথাউট দ্য রাপচারের ক্ষেত্রে কোন ধরনের ওয়্যারে ড্রন টু কোন ধরনের প্রপার্টি আমরা ওয়্যারের ক্ষেত্রে ইউজ করে থাকি। প্রথমেই যেটা অপশান আছে সেটা ডাকটেলের ক্ষেত্রে দুটো প্রপার্টি দুটোর ক্ষেত্রে ইউজ করা হয়। একটা হচ্ছে মাইল্ড স্টিলের যে এমএস বার, যেটাকে আমরা প্র্যাকটিক্যাল ওয়ার্কশপে যেটা করে থাকি সেটার ক্ষেত্রেও যে মেটেরিয়াল থাকে সেটা হচ্ছে ডাকটেল মেটেরিয়াল, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স অফ দ্য ফাইলের যে এক্স অংশটা আমাদের করে দেওয়া আছে। ফাইলের তো বিভিন্ন ধরনের পার্টসের অংশ থাকে, তো এই অংশটার নাম কি, ঠিক আছে। এই অংশটার নাম কি, এই অংশটার নাম হচ্ছে অপশান যেটা আছে সেটা হচ্ছে ফেরুল, ঠিক আছে। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য ইউজড অফ দ্য মেক দ্য জব দ্য ক্লোজ টু দ্য ফিনিশিং সাইজ। তো কোনো একটা জব আছে, ধরো যে জবটা তোমাকে করতে দেওয়া আছে ওয়ার্কশপে, সেই ক্ষেত্রে ক্লোজ টু ফিনিশিং সাইজ, মানে যখন সাইজটাকে ফিনিশিং করছো তো তার ক্ষেত্রে কোন ধরনের ফাইল ইউজ করে থাকো, সেটা হচ্ছে অপশান সি, সেকেন্ড কাট ফাইল, ঠিক আছে। তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য ফাইল অ্যাজ দ্য প্যারালাল এজ দ্য থট আউট দি লেন্থ, ঠিক আছে। বলছে কোন ধরনের ফাইল যার এজ মানে হচ্ছে সবসময় জানবে কিনারা, ফাইলের যে কিনারা থাকে তার কিনারার যে সমান্তরাল হয় প্যারালালি এজ, মানে তার এজটা যেটা থাকে সেই কিনারাটা থাকে সবসময় প্যারালাল, মানে সমান্তরাল বা সমান। তার লেন্থটা যে থট আউট দ্য লেন্থ, মানে তার যে দৈর্ঘ্যটা আছে সেটা সরাসরিভাবে প্যারালালিভাবে কোন ধরনের ফাইলে দেখা যায়। তো সেই ধরনের ফাইল হচ্ছে অপশান এ, হ্যান্ড ফাইল। তারপর যে হুইচ ইজ দ্য মার্কিং মিডিয়া দ্য প্রোভাইড অফ দ্য ক্লিয়ার লাইন দ্য দ্য মেশিন দ্য ফিনিশিং সার্ফেস। তো বলছে মার্কিং মিডিয়া যেটা আছে সেটা ক্লিয়ারলিভাবে যে লাইনে আমাদের যে মেশিন ফিনিশিং সার্ফেস, মানে মেশিনের যে ফিনিশিং সার্ফেস থাকে সেই তার ক্ষেত্রে যে লাইন ক্লিয়ারলিভাবে যে মার্কিং মিডিয়া করা থাকে, তো তার ক্ষেত্রে আমরা কি ধরনের মার্কিং মিডিয়া ইউজ করে থাকি, সেটা হচ্ছে আমাদের বি, পার্সন ব্লু, ঠিক আছে। পার্সন ব্লু ইউজ করে থাকি, ঠিক আছে। পার্সন ব্লু, ঠিক আছে। পার্সন ব্লু ইউজ করে থাকি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য ক্যালিবার ইজ দ্য ইউজড মার্ক অফ সেন্টার অফ রাউন্ড বার।
তো একটা ধরো রাউন্ড কোনো জব আছে, সেন্টারিং করতে হবে, বা তার ক্ষেত্রে সেন্টার অফ রাউন্ড জব মানে সেন্টারে কোনো একটা জবের তোমাকে মেজার করতে হবে বা মাপ নিতে হবে। তার ক্ষেত্রে আমরা কোন ধরনের ক্যালিপার ইউজ করে থাকি? রাউন্ড বারের ক্ষেত্রে সেন্টার অফ রাউন্ড বার মানে কোনো একটা রাউন্ড বারের ক্ষেত্রে আমরা সেন্টার থেকে যে মার্ক করে থাকি সেটার ক্ষেত্রে কোন ধরনের জেনি ক্যালিপার। জেনি ক্যালিপারের 3 ধরনের ক্যালিপার নাম হয়। একটা হচ্ছে ওয়াডিলেক ক্যালিপার, আর একটা হচ্ছে হার্মাফ্রোডাইট ক্যালিপার, আর একটা হচ্ছে লেগ অ্যান্ড পয়েন্ট ক্যালিপার। ঠিক আছে, জেনি ক্যালিপারের 3টে নাম হয়, মাথায় রাখবে। ঠিক আছে, একটা হচ্ছে ওয়াডিলেক ক্যালিপার, আর একটা হচ্ছে হার্মাফ্রোডাইট ক্যালিপার, তারপরে হচ্ছে লেগ অ্যান্ড পয়েন্ট ক্যালিপার। ঠিক আছে, কেননা এর যে একটা লেগ আছে সেটা হচ্ছে বেন্ড করা থাকে। ঠিক আছে, হুইচ ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স। যে এক্স যে অংশটা আছে সেটাকে আমরা কি বলে থাকি? সেটা হচ্ছে ফালক্রম। ফালক্রম মানে হচ্ছে দেখবে এই জিনিসটা যখন তুমি ওপেন করবে তখন একটুখানি খোলা টাইপ থাকবে, মানে এরম টাইপের হবে। ঠিক আছে, এরম টাইপের, এটা হচ্ছে দ্যাট ইজ কল হচ্ছে ফালক্রম। ঠিক আছে, তোমরা লিভার ফালক্রম তো অবশ্যই পড়েছো। তো তোমরা ফার্স্ট ফালক্রম কোন জিনিসটাকে বলে সেটা তো তোমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশান আমি বলেও দিয়েছি মনে হয়, অর্থাৎ তোমার খেয়াল নেই, তো তোমরা দেখে নিতে পারো, আমার ইউটিউবের চ্যানেলে ভিডিও আছে, তো দেখে নিতে পারো। হুইচ ইজ দ্য ফাইল ইউজড ফর দ্য ফাইলিং দ্য ন্যারো দ্য গ্রুপ দ্য অ্যাঙ্গেল অফ দ্য 10 ডিগ্রি। মানে ন্যারো গ্রুপের ক্ষেত্রে যে অ্যাঙ্গেল থাকে 10 ডিগ্রি সেটা কোন ধরনের ফাইলে আমরা ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো অপশান হচ্ছে নাইফ এডজ ফাইল। মানে নাইফ এডজ ফাইলের যে ন্যারো গ্রুপ থাকে সেই নো গ্রুপটা হচ্ছে আমাদের 10 ডিগ্রি অ্যাঙ্গেলে করা থাকে। ঠিক আছে, তারপর হচ্ছে হুইচ ইজ দ্য প্রপার্টি দ্য রেস্টেড দ্য এফেক্টেড অফ দ্য টেনসাইল ফোর্স। টেনসাইল ফোর্স বলতে দেখবে টেনসাইল মানে হচ্ছে টানা। ঠিক আছে, দ্যাট ইজ কল হচ্ছে পুশ পুল। মানে একটা হচ্ছে টেনসাইল ফোর্স, আর একটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স, আর একটা হচ্ছে শিয়ার ফোর্স। 3 ধরনের ফোর্স ইউজ করা যায়, কিন্তু এখান থেকে রাপচার উইদাউট দ্য রাপচার এফেক্ট থ্রু দ্য টেনসাইল ফোর্স উইদাউট দ্য রাপচার। কোন ধরনের মেটাল প্রপার্টিতে মানে কোন ধরনের ধাতুতে আমরা কোন ধরনের মেটাল প্রপার্টিতে আমরা টেনসাইল ফোর্স এফেক্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। ঠিক আছে, তো যেটা আছে সেটা হচ্ছে টেনসিটি প্রপার্টি। ঠিক আছে, টেনসিটি এক ধরনের প্রপার্টি আছে, মেটালের বিভিন্ন ধরনের প্রপার্টি আছে, তো প্রপার্টি সম্পর্কেও আমি ভিডিও বানিয়েছি, তো দেখে নিতে পারো। হুইচ ইজ দ্য পাঞ্চ অফ দ্য ইউজ অফ দ্য উইটনেস মার্ক। উইটনেস মার্কসের ক্ষেত্রে আমরা কোন ধরনের পাঞ্চ ইউজ করে থাকি? সেটা হচ্ছে ডট পাঞ্চ। ডট পাঞ্চের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি 30 ডিগ্রি এই অ্যাঙ্গেলে হয়। ঠিক আছে, তারপর যে নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ক্যালিপার হ্যাভিং দ্য ওয়ান অফ দ্য লেগ দ্য অ্যাডজাস্টেবল অফ দ্য ডিভাইডার পয়েন্ট আদার অফ দ্য লেগ অফ দ্য বেন্ট। তো বলছে কোন ধরনের ক্যালিপারের কাজ কি? ক্যালিপার, হোয়াট ইজ দ্য ক্যালিপার যদি কোশ্চেন করে, বা তোমাদের যে ভাইবা যদি আইটিআই যে ইনস্ট্রাক্টর বা যিনি থাকবেন তিনি যদি বলে যে ক্যালিপারের কাজ কি, ক্যালিপারের কাজ হচ্ছে ক্যালিপার ইজ এ প্রিসিশন ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট মেজারমেন্ট। ঠিক আছে, তো ক্যালিপারের সাহায্যে সবসময় মাথায় রাখবে ডাইরেক্ট মেজারমেন্ট করা হয় না, ইনডাইরেক্টলিভাবে মেজার করা হয়। ঠিক আছে, তো বলছে কোন ধরনের ক্যালিপার আমরা একদিকটা লেগ থাকে আর অন্য দিকটা ডিভাইডার পয়েন্ট থাকে, ডিভাইডারের মতন পয়েন্ট করা থাকে, অ্যাডজাস্টেবল ডিভাইডার পয়েন্ট থাকে। তো কোন ধরনের? অপশান জেনি ক্যালিপার। আমি বললাম যে একটা লেগ কিন্তু এর বেন্ড থাকে। ঠিক আছে, এর একটা লেগ থাকে সবসময়, এখানে দেখো ওয়ান লেগ মানে একটা লেগ সবসময় তাদের বেন্ড করা থাকে, আর আরেকটা যে পয়েন্ট থাকে সেটা হচ্ছে আদার অফ লেগ হচ্ছে অ্যাডজাস্টেবল ডিভাইডার পয়েন্ট, মানে ডিভাইডারের মতন একটা থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক। ঠিক আছে, এই যে মার্কটা করা আছে এই মার্কটার নাম কি? এই মার্কটা তোমাকে একটা ছবি দিয়ে দিল, তোমার যে সিবিটি টেস্ট হবে তার ক্ষেত্রে যে কম্পিউটার বেসড টেস্ট যেটাকে বলে, সেই টেস্টে তুমি এরম একটা ছবি দেখতে পেলে, এই ছবিটার নাম কি যদি বলে, এই ছবিটার যে মার্ক করা আছে সেই মার্ক করার নামটা কি? মার্কটার নাম হচ্ছে নাগ। ঠিক আছে, নাগ, এই অপশানটা হচ্ছে নাগ। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য টাইপস অফ দ্য ডাটাম ফলো। ডাটাম তো বিভিন্ন ধরনের। ডাটাম বলতে কি বুঝি? ডাটাম বলতে আমরা বুঝি, ধরো তোমার ঘরের মেঝো থেকে
ওপরের যে তলটা থাকে তো সেই তলটাকে বলা হচ্ছে ডাটাম। তো এই ধরনের ডাটাম যে আছে, এই ধরনের ডাটামকে আমরা কি বলে থাকি? এডজ ডাটাম। ঠিক আছে, এডজ ডাটাম। এই যে ছবিটা দেখছো এটা হচ্ছে এডজ ডাটামের এডজ ডাটামের ছবি। ঠিক আছে, তারপর যে নেক্সট হচ্ছে দেখো, হুইচ ইজ দ্য ফাইল দ্য হ্যাভিং দ্য র অফ দ্য টিথ দ্য কাট ইনটু দ্য ডাইরেকশান। ঠিক আছে, বলছে ফাইলের যে একটা টিথ যেটা থাকে, একটা টিথ কাট অফ দ্য টিথ, মানে আমাদের যে এই যে ফাইলটা আছে, এই ফাইলটা দেখতে পাচ্ছ এখানে যে র অফ দ্য টিথ, মানে র মানে কি? র মানে কাটি, আমরা বাংলায় রকে কাটি বলে থাকি। ঠিক আছে, এর যে প্রত্যেকটা একটা লাইন টানা আছে, বা ইংলিশে লাইনও বলা যেতে পারে, বাংলায় লাইনও বলা যেতে পারে, বা রেখা, এই যে রেখা মতন যে লাইন টানা আছে সেইটাকে কি বলে? সেটা হচ্ছে আমাদের যে ধরনের টিথ কাটা থাকে সেটা হচ্ছে সিঙ্গেল কাট ফাইল। সিঙ্গেল কাট ফাইলের ক্ষেত্রে আমরা এটা সিঙ্গেল কাট ফাইল। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য ফাইল ইউজড ফর দ্য ফাইলিং দ্য উড অ্যান্ড দ্য লেদার, মানে চামড়ার ক্ষেত্রে বা কাঠের ক্ষেত্রে যে সমস্ত ফাইল আমরা ইউজ করে থাকি, হচ্ছে রাফ কাট ফাইল। রাফ কাট ফাইল দুটো মেনলি আমাদের ওয়ার্ক করা হয়। একটা হচ্ছে লেদারের ক্ষেত্রে, মানে চামড়ার যে সমস্ত কাজকর্ম হয় সেক্ষেত্রে আমরা যে ফাইল ইউজ করে থাকি সেটা হচ্ছে আমাদের রাফ কাট ফাইল। এবার হচ্ছে নেক্সট হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স। এই যে এক্স পয়েন্টটা আছে, এক্স কথার মানে হচ্ছে এখানে একটা পয়েন্ট করা থাকে, এখানে একটা লাইন দেখিয়ে বলে এইটার নাম কি? এই যে প্রশ্নটা আছে এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে সেফ এজ। ঠিক আছে, দু সাইডে সেফ এজ থাকে। তারপর হচ্ছে 18 নম্বর যে কোশ্চেনটা আছে, হুইচ ইজ দ্য মার্কিং মিডিয়া দ্য অ্যাপ্লাইড অফ দ্য রাফ ফোর্জিং অ্যান্ড কাস্টিং। রাফ ফোর্জিং এবং কাস্টিংয়ের ক্ষেত্রে আমরা যে মার্কিং মিডিয়া অ্যাপ্লাই করে থাকি সেটা হচ্ছে আমরা হোয়াইট ওয়াশ। ঠিক আছে, হোয়াইট ওয়াশ মানে সাদা কালারের একটা ওয়াশ পাওয়া যায়, সেই ওয়াশটা হোয়াইট ওয়াশ যেটা আছে সেটা আমরা রাফ ফোর্জিং এবং রাফ কাস্টিংয়ের ক্ষেত্রে যে সমস্ত মার্কিং মিডিয়া ইউজ করে থাকি সে অ্যাপ্লাই করা হয় সেটা হচ্ছে হোয়াইট ওয়াশ। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য নেম দ্য অ্যাঙ্গেল অফ দ্য বিটুইন দ্য অ্যাক্সেস দ্য চিজেল অ্যান্ড দ্য জব দ্য সারফেস অফ দ্য হুইল দ্য চিপিং। ঠিক আছে, চিপিং ক্ষেত্রে হচ্ছে মিস্ত্রিরা যারা কাজ করে তারা দেখবে যখন যখন ফুটো করে বা দেয়াল যখন বলে না যে এখানে চিপিং করতে হবে, প্লাস্টার হওয়ার আগে একবার চিপিং করে নেয় যাতে যে প্লাস্টার যাতে হয়, মানে সিমেন্টটা যাতে ভালোভাবে লাগে। তো তার ক্ষেত্রে এইখানে চিপিং বলছে চিজেলস অ্যান্ড জব সার্ভিস। তো বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাঙ্গেল। তো কোন ধরনের অ্যাঙ্গেল আমরা চিপিংয়ের ক্ষেত্রে, মানে যে জব সারফেসটা থাকে সেই সারফেসের উপর আমরা যে চিজেল ইউজ করে থাকি, সেই চিজেলের যে অ্যাঙ্গেলটা থাকে সেটা কি অ্যাঙ্গেল? পয়েন্ট অ্যাঙ্গেল, রেক অ্যাঙ্গেল, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল না অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন? তো অপশান হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। আমাদের চিপিংয়ের ক্ষেত্রে যে অ্যাঙ্গেল ইউজ করা হয় সেটা হচ্ছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভি ব্লক যেটা আছে, এই যে ছবিটা দেখছো এটা কোন ধরনের ভি ব্লক? এটা কোন ধরনের ভি ব্লক হতে পারে? সিঙ্গেল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক, সিঙ্গেল লেভেল সিঙ্গেল গ্রুপ ভি ব্লক, এই অপশান বি। ঠিক আছে, তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফাইল, এই ধরনের ফাইলের নাম কি? এই দেখো এখানে এইটা আমাদের যারা আইসক্রিম খাও তো সেই কোন আইসক্রিমগুলো যেগুলো পাওয়া যায় সেই ক্ষেত্রে সেই ধরনের শেপটা। ঠিক আছে, এর শেপটা হচ্ছে সেই আমাদের যে আইসক্রিম যেগুলো হয় সেই কোন আইসক্রিমের মতন। ঠিক আছে, তো এই যে ফাইলটা হচ্ছে রোটারি ফাইল। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য কাট অফ ফাইল যেটা আছে সেটা হচ্ছে আমাদের রাফ কাট ফাইল। এই ফাইলটার ছবি হচ্ছে রাফ কাট কোথায় ইউজ করে? লেদারের ক্ষেত্রে আর হচ্ছে উডের ক্ষেত্রে। যারা কাঠ মিস্ত্রি থাকে বা চামড়ার যে সমস্ত কারখানা থাকে সেখানে ক্ষেত্রে আমরা এই ধরনের ফাইল ইউজ করে থাকি। ঠিক আছে,
তারপর যে হু ইজ দ্য ফাইল ইজ ইউজ ফর দ্য ম্যানুফ্যাকচারিং ডাই অ্যান্ড মোল্ড, ঠিক আছে। ডাই এবং মোল্ডের ক্ষেত্রে কোন ধরনের ম্যানুফ্যাকচারিং ব্যবহার করা হয়, কোন ধরনের ফাইল ব্যবহার করা হয় ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে? তো এই ধরনের ফাইল ট্যাঙ্কর ফাইল, ঠিক আছে। ট্যাঙ্কর ফাইলস হচ্ছে আমাদের ডাই অ্যান্ড মোল্ডেডের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে যে বলছে হু ইজ দ্য প্রপার্টি অফ দ্য মেটাল দ্য উইথ স্ট্যান্ডার্ড দ্য শক অর ইম্প্যাক্ট, ঠিক আছে। বলছে কোন ধরনের প্রপার্টি যে একটা মেটালকে যখন শক দেওয়া হয় বা তার মেটালের উপরে ইম্প্যাক্ট পড়ে, তো তার ক্ষেত্রে আমরা যে সমস্ত মেটেরিয়াল ইউজ করে থাকি, শক অ্যান্ড ইম্প্যাক্ট যে মেটালগুলো হয়, ইম্প্যাক্ট মানে হচ্ছে সহ্য করার ক্ষমতা, যে মেটেরিয়ালকে যতবার আঘাত করো সে কিন্তু সহ্য করতে পারবে সেই জিনিসটাকে নিয়ে। মানে যেমন একটা স্প্রিংয়ের যেমন যে ধরনের শক এনার্জি বা অ্যাবজর্ব এনার্জি, মানে অ্যাবজর্ব করা, মানে যেটাকে বলে যে জিনিসটা মারার পরও সেই জিনিসটা সহ্য করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে টাফনেস, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য টাইপস অফ দ্য ভি ব্লক, এই কোন ধরনের, এটা হচ্ছে ভি ব্লক, এটা হচ্ছে ডাবল লেভেল সিঙ্গেল গ্রুপ। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি অফ মেট্রিক আউটসাইড মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত? তো মেট্রিক মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট হচ্ছে মেট্রিক যেটা আছে সেটা হচ্ছে 0.01 মিলিমিটার, ঠিক আছে। অপশান এ। আর তারপর হচ্ছে নেক্সট হচ্ছে 57 নম্বর কোশ্চেন, যে এইটা মাইক্রোমিটার, এই মাইক্রোমিটারের যে এক্স চিহ্নটাকে আমরা কি বলে জানি? এটাকে 1 নম্বর যে অপশান এটা আছে সেটাই হচ্ছে তার উত্তর। সেটা হচ্ছে অ্যানভিল। বিভিন্ন ধরনের মাইক্রোমিটারের পার্টস থাকে, তার মধ্যে এই যে অংশটা আছে সেই অংশটার নাম কি? অ্যানভিল। তা হচ্ছে হোয়াট ইজ দ্য রিডিং অফ ভার্নিয়ার ক্যালিপার, এই যে রিডিংটা তুমি পড়ছো, এই রিডিংটা কত আছে? এটা হচ্ছে উত্তরে দেখবে 35.50 মিলিমিটার, ঠিক আছে, 35.50 মিলিমিটার। তারপর হচ্ছে 29-এর যেটা আছে, হোয়াট ইজ দ্য রিডিং অফ দ্য ভার্নিয়ার বিবেল প্রোটেক্টার, যে ভার্নিয়ার যে বিবেল প্রোটেক্টার থাকে সেই প্রোটেক্টারের যে এক্স চিহ্নটা দেওয়া আছে, সেই এক্স চিহ্নর যে মাপটা দেওয়া আছে সেটা হচ্ছে কত? 157 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ইউনিট অফ দ্য ফিড দ্য ডিলিং অপারেশানের ক্ষেত্রে ফিডের ইউনিট যেটা থাকে সেটা হচ্ছে ফিডের ইউনিট কি? ফিডের ইউনিট ডিল যে অপারেশন করো, ডিল যে অপারেশনের ক্ষেত্রে আমরা যে ডিল অপারেশন করে থাকি, তো ডিপ্লোমায় তোমরাও করেছো, তো ডিপ্লোমা বা যারা করেছো তাদের ক্ষেত্রেও ডিলিং অপারেশন ছিল। তো সেইখানের ক্ষেত্রে দেখো যে ডিলের ইউনিট হচ্ছে মিলিমিটার পার রিলোভেশন, RPM, ঠিক আছে, রিলোভেশন, রিলোভেশন। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক, এই যে মার্কটা করা আছে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের থিম্বেল, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো হু ইজ দ্য পার্টস অফ দ্য আউটসাইড মাইক্রোমিটার ইনসোর অফ দ্য ইনফর্মলি প্রেসার দ্য বিটুইন দ্য মেজারিং সার্ভিস। তো
বলছি কোন ধরনের এই যে মাইক্রোমিটার, যে আউটসাইড মাইক্রোমিটার যে ইনসোর অফ দ্য আনফার্ম প্রেসার, যখন আমরা মাইক্রোমিটারের মধ্যে ইউনিফর্মলিভাবে প্রেসার দিই, তার মাঝে একটা মেজারিং সারফেস থাকে। সেই মেজারিং যে সারফেসটা থাকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে র্যাচেট স্টপ। র্যাচেট স্টপ দিয়ে আমরা কী করি, একটা ইউনিফর্মলিভাবে প্রেসার দিই। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য মেজারমেন্ট অফ দ্য ডায়াল ক্যালিপার। এই যে ডায়াল ক্যালিপার যেটা আছে, সেই ডায়াল ক্যালিপারের যে এই যে মাপটা আছে, এইখানে কত মিলিমিটার হবে? তো 26.2 মিলিমিটার, অপশান ডি। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য পার্টস অফ দ্য বিবেল প্রোটেক্টার কন্ট্যাক্ট উইথ দ্য ইনক্লাইন্ড সারফেস হুইল অফ মেজারিং। তো এটা হচ্ছে আমাদের অপশান সি, ঠিক আছে, ব্লেড। বলছে কোন ধরনের পার্টস আমরা বিবেল প্রোটেক্টারের ক্ষেত্রে যে কন্ট্যাক্ট উইথ অফ দ্য ইনক্লাইন্ড সারফেস, যে ইনক্লাইন্ড সারফেস মানে এরাম সারফেস, মানে সারফেসটা এরাম, এই যে সারফেসটা আছে সেটাকে আমরা কি দিয়ে চেক করে থাকি? ব্লেড। ইনক্লাইন্ড যদি সারফেস থাকে, মানে ইনক্লাইন্ড সারফেস, ইনক্লাইন্ড কথাটার মানে আমি আপাতত মনে পড়ছে না। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্টস অফ দ্য মার্ক অফ দ্য এক্স ডেপথ মাইক্রোমিটার। ডেপথ মাইক্রোমিটারের যে এক্স চিহ্নটা আছে, সেই এক্স চিহ্নটাকে কি বলে? এক্স চিহ্নটার যে এক্স চিহ্ন দিয়ে আছে সেটা হচ্ছে লক, অপশান বি। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মাইক্রোমিটার যে মাইক্রোমিটারটা আছে এটা হচ্ছে কোন ধরনের মাইক্রোমিটার? যে ডেপথ মাইক্রোমিটার, ঠিক আছে। এটা এর যে র্যাচেট থাকে, সেই র্যাচেটটা যখনই ঘোরাবে তখন নিচের দিক থেকে ওপেন হয়ে আসবে, যতটা তুমি ওপেন করতে পারবে, যতটা ওপেন করার ক্ষমতা থাকে এটা। হোয়াট ইজ দ্য লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট কত? এটা স্বাভাবিক কথা, 0.02 সরি, হ্যাঁ, এই 0.05 মিলিমিটার ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট হচ্ছে 0.02 মিলিমিটার, কিন্তু এখানে অপশানের সি দেখাচ্ছে, কিন্তু অপশান হবে বি, 0.02 মিলিমিটার, ঠিক আছে। তোমাদের বইয়েতেও দেখবে, যারা আইটিআই করেছো বা আইটিআই করছো যারা, তাদের ক্ষেত্রেও দেখবে তোমাদের লিস্ট কাউন্ট ভার্নিয়ার ক্যালিপারে সেটা হচ্ছে 0.02 মিলিমিটার। Which is the parts of the universal surface gauge hold the স্কাইবারের ইউনিভার্সাল যে সারফেস গেজ থাকে, সেটা যে স্কাইবার পয়েন্ট থাকে সেটাকে ধরে রাখার জন্য একটা কী ধরনের থাকে, ওই ছবিতে আমি আগের যে যেগুলো করালাম সেখানে দেখবে একটা ছবি আছে স্কাইবারের, সেখানে অপশান হচ্ছে নিগ, ঠিক আছে, নাগ। তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে দেখো যে হোয়াট ইজ দ্য পারপাস দ্য স্লট দ্য প্রোভাইড ইনটু দ্য স্লটিং দ্য স্লটিং অ্যাঙ্গেলের ক্ষেত্রে অ্যাঙ্গেল প্লেট যেটা থাকে সেটা যে স্লট প্রোভাইড করা হয় কোন ধরনের পারপাসে? তো যেটা পারপাসে করা আছে ক্ল্যাম্পিং দ্য ওয়ার্কপিস। তো ওয়ার্কপিসকে ক্ল্যাম্প করবার জন্য আমরা এই ধরনের পারপাস স্লট প্রোভাইড করে থাকি, ঠিক আছে। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য মেটেরিয়াল ইউজড ফর দ্য ম্যানুফ্যাকচারিং গ্রেড ভি ব্লক। তো কোন ধরনের গ্রেড আমরা ম্যানুফ্যাকচারিং ভি ব্লকের ক্ষেত্রে কোন ধরনের মেটেরিয়াল ইউজ করে থাকি? একটা হচ্ছে হাই কোয়ালিটি স্টিল, ঠিক আছে, হাই কোয়ালিটি স্টিল। হোয়াই দ্য কাটিং দ্য ফেস দ্য স্লাইডেড অফ দ্য বেল দ্য লেন্থ অফ দ্য ওয়াইজ হচ্ছে বলছে এটা তো ম্যানুফ্যাকচারিং হাই কোয়ালিটি স্টিল HQS এটার ক্ষেত্রে বলছে ফাইলিং সারফেস অফ মেড ইলিজার, ঠিক আছে।
বলছে আমাদের যে কাটিং ফেস থাকে সেখানে যখন ফাইল চালানো হয় স্লাইডলিভাবে তো অন দ্য লেন্থ অফ দ্য ওয়াইস, তার যে লেন্থটা থাকে সেটাকে ওয়াইস করবার জন্যে আমরা কেন ওয়াইস করে থাকি, ফাইলিং দ্য সারফেস দ্য ইজ দ্য মেড অফ দ্য ইলিজার। মানে যেমন রাবারের ক্ষেত্রে রাবার যে যখন আমরা খাতা পেনে যখন খাতা দিয়ে পেন্সিল দিয়ে যখন লিখি তো তার ক্ষেত্রে আমরা যখন সেই লেখাটাকে রিমুভ করবার জন্য চেষ্টা করি তো তখন আমরা রাবার দিয়ে কী করে থাকি, মুছে ফেলি জিনিসটাকে। তো সেই ক্ষেত্রে তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য ইউজড ফর দ্য ফিনিশিং দ্য রিসার্ভমেন্ট অফ দ্য ডিভাইডার পয়েন্ট। তো ডিভাইডার পয়েন্ট অয়েল স্টোন, ঠিক আছে, অয়েল স্টোন ক্ষেত্রে। তারপর হচ্ছে হোয়াই দ্য সার্ভিস প্লেট আর দ্য মেড অফ দ্য স্ট্রেস, 6 নম্বর স্ট্রেস অফ দ্য রিলিফ দ্য গুড কোয়ালিটি কাস্ট আয়রন, ঠিক আছে, গুড কোয়ালিটি কাস্ট আয়রন আমরা যে স্ট্রেস রিলিফ থাকে যে সারফেস প্লেট তৈরি হয় স্ট্রেস রিলিফের দ্বারাই। তো কেন তৈরি হয় সেটা হচ্ছে টু প্রিভেন্টিং ডিস্টোরেশন, অপশান সি, ঠিক আছে। হোয়াট ইজ দ্য মেন অফ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য অ্যাডজাস্টেবল অফ দ্য প্যারালাল ব্লক। তো যে সমস্ত অ্যাডজাস্টেবল প্যারালাল ব্লক থাকে তার ক্ষেত্রে যে মেন অ্যাডভান্টেজ যেটা থাকে সেটা হচ্ছে টু সেট অফ দ্য ডিফারেন্ট হাইট, এটার ক্ষেত্রে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ওয়াই দ্য চক দ্য ইজ দ্য অ্যাপ্লাইড অন দ্য ফেস দ্য ফাইল, ঠিক আছে। তো বলছে কেনই আমরা ফাইলের যে ফেস থাকে সেই ফেসের মধ্যে আমরা চল্ক ইউজ করে থাকি, ঠিক আছে, অ্যাপ্লাই করে থাকি। তো টু দ্য রিডিউস অফ দ্য পেন্ট্রেশন অ্যান্ড দ্য ফিনিং। তো পেন্টেনশন মানে সহ্য করার ক্ষমতাটাকে কমানোর জন্য আমরা এটা ব্যবহার করে থাকি, অপশান সি, ঠিক আছে। অপশান সি। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য স্পেন্ডেল অফ দ্য মোমেন্ট অফ দ্য ওয়ান ডিভিশন দ্য থিম্বেল দ্য স্পেন্ডেল দ্য থ্রেড অন দ্য 0.5 পিচ দ্য মাইক্রোমিটার। বলছে আমাদের স্পেন্ডেল যখন মুভমেন্ট করে মাইক্রোমিটারে, মুভমেন্ট মানে কি, মুহূর্তে যখন স্পেন্ডেলটা ঘোরার সাথে সাথে যখন ওয়ান ডিভিশন মানে এক ডিভিশন যখন থিম্বেল যে ডিভিশন থাকে সেই ডিভিশনে এক পাক যখন ঘোরে স্পেন্ডেলটা, থ্রেডটা যখন ঘোরে তখন যে পিচ হয় সেটা হচ্ছে 0.5 মিলিমিটার পিচ থাকে। তো সেই পিচটা কত, 0.5 যদি হয় তাহলে এক থিম্বেল ডিভিশন যদি ঘোরে তার স্পেন্ডেল মুভমেন্ট কত হবে। তো এটা হচ্ছে অপশান এ 0.01 মিলিমিটার, ঠিক আছে, 0.01 মিলিমিটার। তারপরে দেখো নেক্সট হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য রিডিং দ্য ভার্নিয়ার ক্যালিপার। এই যে ছবিটা দেখছো এই ছবির মধ্যে একটা রিডিং আছে, সেই রিডিংটা তোমাকে বলতে হবে। সেটা হচ্ছে 35.4, ঠিক আছে, 35.4 হচ্ছে আমাদের ভার্নিয়ারের রিডিং, ঠিক আছে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য রিডিং অফ ভার্নিয়ার বিবেল প্রোটেক্টার। বা এইখানে ভার্নিয়ার বিবেল প্রোটেক্টারের একটা রিডিং আছে, সেই রিডিংটাও তোমাকে এই ছবিটা দিয়ে দিল, অপশানগুলো দিয়ে দিল, অপশানগুলোর ক্ষেত্রে তোমাকে একটা অপশান বেছে নিতে হবে। সেটা হচ্ছে 31 ডিগ্রি 50 মিনিট, ঠিক আছে, 50 মিনিট 31 ডিগ্রি, ঠিক আছে। হোয়াট ইজ দ্য রিডিং দ্য আউটসাইড মাইক্রোমিটার 50 to 75 মিলিমিটার রেঞ্জ। তো মাইক্রোমিটারের রেঞ্জ কিন্তু 0 থেকে শুরু হয়, 0 থেকে 25, তারপর 25 থেকে 70, 25 থেকে 50, ঠিক আছে, 50 থেকে 75 থেকে 100। তো একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জ অনুযায়ী কিন্তু মাইক্রোমিটার তৈরি হয়, ঠিক আছে। তো এইখানে যে 50 to 75-এর যে রেঞ্জ থাকে যে আউটসাইড মাইক্রোমিটার, এর যে রিডিংটা বলেছে এই রিডিংটা কত, এই রিডিংটা হচ্ছে আমাদের 63.63 মিলিমিটার।
তো এটা তুমি মাইক্রোমিটার নিয়েও দেখতে পারো। মাইক্রোমিটার তোমার কাছে যদি তোমার ওয়ার্কশপে থাকে, তোমরা যদি আইটিআই এখন করছো, তো তাদের ক্ষেত্রে এই রিডিংটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ মাইক্রোমিটার, মাইক্রোমিটারের যে প্রিন্সিপাল, তো কোন মাইক্রোমিটার যে কাজ করে সেটা হচ্ছে কিসের উপরে কাজ করে, সেটা হচ্ছে স্ক্রু অ্যান্ড নাট, স্ক্রু নাটের উপরে কিন্তু আমাদের মাইক্রোমিটার কাজ করে, স্ক্রু নাট। তারপরে 14 নম্বর যে কোশ্চেনটা আছে, how to weight of the range of the depth of the can be of the measure depth micrometer, ঠিক আছে। বলছে যে ডেপথ মাইক্রোমিটার থাকে, যে ডেপথ আমরা চেক করতে, মানে গভীর, মানে কোনো একটা জব আছে, ধরো এই যে একটা জব আছে, এখানে আমি হোল করেছি, এই হোলটা কতটা আছে সেটা আমি চেক করতে চাইছি। ডেপথ, এই হোলের যে ডেপথ আছে সেটা চেক করার জন্য আমরা তার রেঞ্জ, উইথ অফ রেঞ্জ, যে রেঞ্জটা থাকে, ডেপথ ক্যান বি অফ মেজার, তো সেটা কিসের ক্ষেত্রে হয়, ইকুয়েট উইথ অফ দ্য সেড দ্য এক্সটেনশন রড, যে এক্সটেনশন রডটা থাকে সেই এক্সটেনশনটাকে আমরা সেট করে থাকি, ঠিক আছে। তারপরে হচ্ছে হুইচ ইজ দ্য পার্টস অফ মেজারিং দ্য ফেস অফ দ্য পিটের দ্য ফ্রেম দ্য আউটসাইড মাইক্রোমিটার, আউটসাইড মাইক্রোমিটার যেটা থাকে, যার ফেসটা যে মেজারিং যে পার্টসটা থাকে সেটা যখন ফিট করা থাকে ফ্রেমের সাথে, তো সেটার ক্ষেত্রে আমরা কী ধরে অ্যানভিল, ঠিক আছে। তাহলে যে হোয়াট ইজ দ্য অ্যাকুরেসি অফ বিবেল প্রোটেক্টার, বিবেল প্রোটেক্টারের লিস্ট কাউন্ট কত, বিবেল প্রোটেক্টারের লিস্ট কাউন্ট হচ্ছে 1 ডিগ্রি, অ্যাকুরেসি হচ্ছে 1 ডিগ্রি। এটা হচ্ছে লেভেল 1, দেখো প্রত্যেকটা কিন্তু লেভেল 1, লেভেল 2, লেভেল 3 আমি এবার করছি, ঠিক আছে। 3টে পার্ট আছে, লেভেল 1, 2, 1, 2টা কমপ্লিট হলো, এবার 3টা আমি স্টার্ট করছি, ঠিক আছে। তো দেখো এবার হচ্ছে প্রথমেই বলি যে হোয়াট ইজ দ্য রিজনস দ্য প্রোভাইড দ্য, এক মিনিট, কনভেক্সিটি ইজ দ্য ফাইল, কনভেক্স মানে একটা আকৃতি হয়, সেটা কোন কনভেক্স, যে রিজনটা কি, রিজনটা হচ্ছে ইজিটা ফাইল, মানে এই ধরনের ফাইল আমরা ইজিভাবে, মানে খুবই সহজভাবে কাজে লাগাতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফেক্ট দ্য ওয়াকার দ্য ফাইলিং দ্য পেন দ্য ফাইল, তো তার ক্ষেত্রে যে পেন, যে গ্রাইন্ডিং উইথ অফ দ্য কুলেন্ট, আমরা যখন রিডিউস অফ দ্য চিজেল অফ বা মিনি অফ দ্য রিডিউস, বলছে কোন ধরনের প্রপার্টি, মানে কোন ধরনের ধর্ম বা কোন ধরনের গুণ আমরা ধর্মের যে ধার্মিক যে প্রপার্টি, যে কোন ধরনের প্রপার্টি আমরা চিজেল অফ মেনি অফ রিডিউস, অনেক ক্ষেত্রে চিজেলটাকে রিডিউস করা হয় উইল অফ গ্রাইন্ডিং আমরা সেটাকে রিডিউস করে থাকি, আর মানে গ্রাইন্ডিং দিয়ে আমরা চিজেলটাকে, মানে ছেনি যেটা থাকে সেখানে যখন কি বলে ভুঁতা পড়ে যায়, ভুঁতা, বাংলায় ভুঁতা বলি, ভুঁতা পড়ে যায়, তখনের ক্ষেত্রে আমরা গ্রাইন্ডিং দিয়ে সেটাকে কী করে থাকি, রিডিউস করে থাকি, তারপরে কী করে থাকি, কুলিং করে থাকি। কোন ধরনের প্রপার্টি আমরা ইউজ করে থাকি সেখানে, টাফনেস, ঠিক আছে, অপশান সি, টাফনেস, দ্যাট ইজ কল হচ্ছে টাফনেস, ঠিক আছে। হোয়াট ইজ দ্য বি এফেক্টেড অফ দ্য রেক অ্যাঙ্গেল, তো রেক অ্যাঙ্গেল যেটা আছে উইথ দ্য লেস অফ দ্য চিজেলিং, তো চিজেলিংয়ের ক্ষেত্রে, তো চিজেলিং বলছে রেক অ্যাঙ্গেল হুইল বি, রেক অ্যাঙ্গেল দ্য লেস মানে রেক অ্যাঙ্গেলটাকে কমানোর জন্য যে এফেক্ট মানে আমাদের চিজেলের উপরে পড়ে সেটা হচ্ছে চিজেল এজ অফ দ্য ডিগের ক্ষেত্রে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল অফ দ্য টু দ্য দ্য হুইল অফ দ্য চিপিংয়ের ক্ষেত্রে বলছে যে আমরা চিপিং করে থাকি সেখানে ক্ষেত্রে যে অ্যাঙ্গেলটা আমরা ইউজ করে থাকি, তো ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, তো ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল যেটা আছে সেটা কিসের ক্ষেত্রে, চিজেল উইল বি স্লিভ, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো হোয়াট ইজ দ্য কজেস দ্য হুইল দ্য ফাইলিং দ্য প্রেসার দ্য অ্যাপ্লাই দ্য ফুল স্ট্রোক, ঠিক আছে।
চিজেল উইল বি স্লিপ, যাতে চিজেলটা যাতে স্লিপ না করে তার ক্ষেত্রে আমরা কি করে থাকি, ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল করে থাকি। তার এফেক্ট মানে কি, ক্ষয় যাকে বলে। হোয়াট ইজ দ্য কজেস দ্য হুইল ফাইল, দ্য প্রেসার দ্য অ্যাপ্লাই দ্য ফুল স্ট্রোক, ঠিক আছে। ব্লুন্ট অফ দ্য টিথ, which is the grade of the use of the remove the small the quantity the material of the get the good finishing, মানে গুড ফিনিশিংয়ের ক্ষেত্রে কোন ধরনের স্মল কোয়ান্টিটি, খুবই ছোট কোয়ান্টিটির মধ্যে আমরা একটা ফাইল গ্রেড থাকে, গ্রেড বিভিন্ন ধরনের কাট অনুযায়ী, শেপ অনুযায়ী, সাইজ অনুযায়ী, গ্রেড অনুযায়ী আমরা যে ধরনের ফাইল ইউজ করে থাকি সেটি স্মুথ ফাইল, ঠিক আছে, স্মুথ ফাইল ইউজ করে থাকি। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য টাইপ অফ দ্য ভাইস ইউজড ফর দ্য ফোরজিং শপ দ্য ফ্রম দ্য বেন্ডিং অ্যান্ড ফোরজিং। ফোরজ শপ কাকে বলে, যেখানে আমাদের ব্ল্যাক স্মুথ বলে একটা ট্রেড হয়, যেখানে আমাদের কামারশালায় যে সমস্ত কাজকর্ম হয় এই ট্রেডের মধ্যে সেগুলো শেখানো হয়, ঠিক আছে। তো ফোরজিং অ্যান্ড বেন্ডিং, মানে ফোরজিং এবং বেন্ডিংয়ের ক্ষেত্রে কোন ধরনের ভাইস ইউজ করা থাকে, মেনলি আমাদের লেগ ভাইস ইউজ করা হয়, ঠিক আছে। ফোরজিং যে ওয়ার্কশপ থাকে বা বেন্ডিং যে ওয়ার্কশপ থাকে সেখানে আমরা যে ভাইসটা ইউজ করে থাকি সেটা হচ্ছে লেগ ভাইস। হুইচ ইজ দ্য টাইপস অফ দ্য চিজেল ইউজ ফর দ্য স্কোয়ারিং মেটেরিয়াল অফ দ্য ইউজ অফ দ্য কর্নার অ্যান্ড জয়েন্ট। ডায়মন্ড পয়েন্ট চিজেল আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। তো এবার হচ্ছে নেক্সট ভিডিও আমি সিড মেটাল নিয়ে আলোচনা করব। তো সকলে ভালো থেকো। এখানে কোশ্চেনে তোমাদের যখন পিডিএফটা যদি আমার কাছ থেকে কেনো তো তার ক্ষেত্রে আমি তোমাদের ঘরে শেয়ার করে দিতে পারি। তো আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে তোমরা পেমেন্ট করতে পারো, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ আমি আর একটা দিতে পারি, তো তোমরা যদি চাও তো তুমি ফ্রি অল কস্টে তুমি এটা পাবে না, তো আমাকে একটা পেমেন্ট দিতে হবে, সেই পেমেন্ট অনুযায়ী আমি তোমাকে পিডিএফটা শেয়ার করে দিতে পারবো, ঠিক আছে। তো কিছুই নয়, 300 টাকা তোমাকে পে করতে হবে, পে করলে তুমি এই জিনিসটা পেয়ে যাবে। তো তুমি আশা করছি তুমি বুঝতে পারবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা CITS যারা এক্সাম দেবে বলছো তোমাদের কিন্তু জুনে কিন্তু তোমাদের আপডেট আসবে। ডিজিটি কিন্তু তোমাদের ঘরে তোমাদের যে ডিজিটির যে পোর্টাল আছে nimiOnline.com, তো সেইখানে তোমাদের কিন্তু এই নোটিশটা আপডেট করা হবে, ঠিক আছে। সেই আপডেট হলেও আমি কিন্তু তোমাদের ঘরে শেয়ার করে দেবো। তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু যারা CITS করতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং যারা করতে চাইছো জুন মাসে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে, জুলাইয়ে কিন্তু তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।